কিছুটা বিছানা বোন গুছিয়ে যায়, যেগুলো ভারী জিনিস, আর আমি একটু দেরি করে উঠি, সেই জন্য মশারি, তারপরে আমার গায়ে ঢাকা, এগুলো সব কিছু আমি গুছিয়ে রাখবো। তো এইমাত্রই উঠলাম, উঠে আর লাঠিটাও পাশেই রেখে যায় বোন, যাতে আমার অসুবিধে না হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো কাজ শুরু করে দিয়েছি, আর সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো এইদিকে মশারিটা কালকে নিয়েছিলাম, তো ওই যে বললাম তোমাদের একটু ফুটো বেরিয়েছে, সেটার জন্য একটু মনটা খারাপই, কিন্তু কি করা যাবে বলো, বাড়ির ওপর থেকে নিয়েছি। তো যাই হোক, মশারিটা না বেশ হালকা পাতলা জানো তো, সেই জন্য। আর আমাদের যে আগের যে মশারিটা ছিল সেটা মানে খুবই খসখসে ছিল। আর যখন গরমের দিন, মানে গরমের দিনে না জানো তো, একদম ফ্যানের, সিলিং ফ্যানের হাওয়া মশারিতে মানে আসতোই না, ভিতরে ঢুকতোই না। তো খুব অসুবিধা হতো, অনেক কষ্টে মানে পার করেছি দিনগুলো, কিন্তু ভাবছি নিব নিব, কিন্তু হয়ে আর ওঠে না। এক সময় কি বলো তো, সব সময় তো আর মানুষের হাতে সেইভাবে টাকাও থাকে না, আর তোমরা তো জানোই আমাদের অনেক ঔষধ লাগে। তো সেগুলো নিব নাকি একটা জিনিস নিব, ওই যে তোমাদেরকে বললাম যে একটা দরকারি জিনিস লাগলেও আমরা নিতে পারি না, কারণ তখন ভাবি যে এটা থাক, যখন ওষুধ লাগবে তখন ওষুধটা কিনতে পারবো। সেই জন্য দেখো আমাদের সংসারে কিন্তু এই যে জামা কাপড় কেনা, তারপরে হচ্ছে নতুনত্ব কিছু নেওয়া, ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাও না। আসলে কি বলো তো, প্রতিবন্ধী মানুষ আমরা, আমাদের জীবনে যে কতটা কষ্ট একমাত্র আমরাই অনেকটা পদে পদে বুঝতে পারি। সব কিছু তো আর ক্যামেরা অন করে তোমাদের বলতেও পারি না, আর তোমাদের দেখাতেও পারি না। তো লাইফে আমাদের অনেক স্ট্রাগল, অনেক যন্ত্রণা, সেগুলো নিয়ে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এইভাবেই চালিয়ে নিয়ে যাই। কী করবো বলো, কিছু করারও নেই। কিন্তু মশারিটা না কিনলে একদমই হতো না। রাত্রেবেলা যখন শুতাম তখন মশারিতে অনেক বড় বড় ফুটো হয়ে গেছিলো, মানে মশা ঢুকতো জানো তো, মশা ঢুকতো। মশারি টাঙানোও যায়, না টাঙানোও তা, কিন্তু আমাদের এখানে মশারি ছাড়া একদমই থাকা যায় না। আর তোমরা তো জানোই এমনিতেই আমাদের শরীর ভীষণ উইক, আজকে এটা কালকে সেটা লেগেই আছে। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই, এইভাবেই মানে দিনগুলো পার করছিলাম। তো মশারিটা নিয়ে অনেকটা সুবিধা হয়েছে রাত্রিবেলা টাঙানো। শুধু একটাই সমস্যা, ওই যে বললাম একটু খুঁত বেরিয়েছে। তো যাই হোক, কী করা যাবে, কিছু আর করার নেই, কিছুদিন চললেই যথেষ্ট। তো যাই হোক, এইদিকে মশারিটা ভাঁজ করে আমার গায়ে দেওয়া পাতলা কম্বল, ভারী কম্বলটা বের করতে হবে। তো ভারী কম্বলটা না গায়ে দিলে মনে হয় কি অনেকটা অসুবিধা হয়। তো ভেবেছিলাম যে দেখা যাক এবার শীতে যদি একটা মানে ছোট্ট ব্ল্যাঙ্কেট নেওয়া যায়, তো দেখি পারবো কি না জানি না, কিন্তু একটা চেষ্টা রাখতে হবে। তো দেখা যাক। এদিকে সুইচগুলো অফ করলাম। তো ওইদিকে আমার বোনের স্নান হয়ে গেছে, মা আমাকে গাড়িতেও বসিয়ে দিয়েছে। তো আমি এসে ঠাকুর প্রণাম করে আমি ভাবলাম যে ঘরের লাইটগুলো তো দেওয়া আছে, তো মাকে বললাম, মা আমি কি ঘরের লাইটগুলো বন্ধ করে দিব? মা বলছেন, থাক বাবা, তুমি পারবে না, তুমি ব্রাশটা করে নাও। তো এইদিকে তো ব্রাশ বোন কুচিয়েই রাখে, অসুবিধা হয় না। তো আমি ভাবলাম থাক তাহলে, আমি আর এখন বন্ধ করলাম না। তো সেই জন্য আবার ঘরে গিয়েও আমি চলে আসলাম। তো একটু পর্দাটা টেনে দিলাম। সকালবেলায় এত ঠান্ডা পড়ে, মানে কি বলবো তোমাদের, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে ঠান্ডার প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। তো ভারী ভারী গেল বছরও দুটো মানে সোয়েটার এক বোন পাঠিয়েছিল, তো সেগুলো বের করতে হবে। তো একটা বোন হাতের কাছে পেয়েছে, ওটা পরে নিয়ে রান্নাঘরে চলে গেল, কারণ ওর তো এমনিতেই ঠান্ডা লাগে। আর তোমাদের ভালোবাসা এক কাকিমণি কলকাতায় আছে, উনি বলেছে তোমার বোনের এই শেক করো, দেখো ঠান্ডাটা অনেক কমে যাবে। তোমার কথা শুনে এইটা করে আমার বোনের কাশিটা একটু হলেও কমেছে। তো যাই হোক, তোমাদের কাছে এত সুন্দর সুন্দর বুদ্ধি পাই, এটাতে আমাদের অনেক উপকার হয়, কারণ সারাদিন আমরা বাড়িতে থাকি, তোমরা তো জানোই। তো এইদিকে ব্রাশ নিলাম, জলের বোতল নিলাম, নিয়ে আমি চলে গেলাম ব্রাশ করতে। আর এইদিকে হচ্ছে সবজি বসিয়ে দিয়েছে, আর এদিকে বোন আলু ছিলে নিচ্ছে। তো মাকে এদিকে গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে।
একটু গুছিয়ে দিলে কি ঝপাঝপ রান্নাটা করা যায়। আর দেখবে গোছানো না থাকলে রান্না করতে একটু হলেও সময় লাগে। তো আজকে সবজি বোন বানায়নি, মাই বানিয়ে নিয়েছে। তো যাই হোক, বোন ওইদিকে রান্না করছে, রান্নাঘরে সব কিছু গুছিয়ে দিচ্ছে দিক। আর এদিকে আমার ব্রাশ করে আসাও হয়ে গেল। তো ব্রাশ করে এসে মাকে বলেছিলাম যে মা তুমি জলের গ্লাসটা না একটু টেবিলেই রেখো, কারণ আমি সকালে না একটু জল খেতে বেশ ভালোবাসি। আর সকালবেলা খালি পেটে জল খাওয়া নাকি ভালো। তো ভালো মন্দ তো বুঝি না, মানে খেয়ে যাই, কী করব। আর সকালবেলা না গলাটাও শুকিয়ে থাকে জানো তো, অনেক ওষুধ খাই তো। তো যাই হোক, এদিকে মা গ্লাসও রেখেছে, আমি আবার ব্রাশ, জলের বোতল, গামছা এগুলো সব কিছু এখানে রেখে দিই। মা যখন সময় হয় ব্রাশের জায়গায় ব্রাশ রেখে দেয়, আর এই যে জলের গ্লাসেও রেখেছে। আমি এখন জলটা খেয়ে নেব, কিছুটা জল খাই আর কিছুটা রেখে দিই, কারণ তোমরা তো জানোই আমাকে সকালবেলা ব্রেকফাস্টের পরই আমার ঔষধ থাকে। তো আবার মাকে বলবো মা আমাকে একটু জল দাও, তো বুদ্ধি করেই চলতে হয়, কি করব বলো। এই অর্ধেক জল রেখে দিই, এটা আবার পরে ঔষধ দিয়ে আমি খেয়ে নিই। তো যাই হোক, এদিকে হচ্ছে চেয়ার এইখানে রাখাতে একটু অসুবিধেই হয় ঘরে ঢোকার। আমাদের ঘরের দরজা তো এমনিতেই ছোট, অসুবিধেই হয়ে যায়, কিছু করার নেই, অসুবিধে করে চলতে হয় জীবনে। তো একটু সরিয়ে রাখলাম চেয়ার, সরিয়ে রেখে মায়েদের ঘরের লাইটটা মা বন্ধ করে দিয়েছে, আর আমি এই ঘরের লাইটটা দেখি বন্ধ করে দেব। তো আমি আবার গ্লাসটা ঘরে রাখতে গেলাম, গ্লাসটা রেখে চলে আসবো। তো এদিকে বোনও ঠাকুর ঘরে যাওয়া, এদিকে সব কিছু করা, তো ভাবলাম যে লাইটটা বন্ধ করে দিয়েই আমি বেরোই। তো বোনের আবার ঠাকুর ঘরে গিয়েও গুছিয়ে নিয়ে পুজো দেবে। তার মধ্যে ওর গাড়িটার একটু প্রবলেম হচ্ছে, তো গাড়িটা নিয়েই তোমাদের আজকে একটা কথা বলবো। সেটা মানে পরেই বলছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভাবলাম তাহলে বোনকে বললাম বোন তোর কিছু মানে এখানে লাগবে, তো বোন বলছে না দিদি ভাই। তো এইদিকে দেখো বোন সবজিটা বসিয়ে দিয়ে চলে গেছে, আর এদিকে মা হচ্ছে সবজিটা করে নিচ্ছে। লাউয়ের ডগা রেখেছিল, তো লাউয়ের ডগা সব রকম সবজি দিয়ে একটা সবজি করলো আর কি, চচ্চড়ি, রস চচ্চড়ি। আর এদিকে হচ্ছে বিট এনেছিল, তো বিট দিয়ে একটু গাজর দিয়ে আর আলু দিয়ে তোমার হচ্ছে একটা মানে রসাই বলতে পারো। এই তরকারিটা না রুটি বলো পরোটা বলো, যেহেতু আমরা তো রুটি আটার জিনিস খেতেই পারি না, রুটি পরোটা সব কিছুর সাথে এই সবজিটা বেশ ভালো লাগে খেতে। তো আলুটাকে না মানে এর আগে মা বানিয়েই রান্না করেছে, মানে ডুমডুম করে বানিয়েই রান্না করেছে। তো আজকে আবার মা সেদ্ধ করে করলো, যে আলুগুলো ছোট ছোট, আর দ্বিতীয়ত হচ্ছে সেদ্ধ করেই করা যাক। তো বেশ ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। তো একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিল, আদা জিরে লঙ্কা এগুলো বেটে মশলা দিয়ে, বাটা মশলাই খাওয়া হয় আমাদের, তোমরা তো জানোই, কারণ গুঁড়ো মশলাটা অতটা টেস্টও লাগে না, আর গুঁড়ো মশলা থেকে বাটা মশলাটাই মনে হয় ভালো, আর আমরা তো অত মশলা লাগে না। তো যাই হোক জল দিয়ে দিল। আর এইদিকে দেখো এবার হচ্ছে শীতে প্রথম গাছ এলো, গাঁদা ফুলের গাছ বাবা নিয়ে এসেছে। দেখো একটা ফুল ফুটে আছে, একটা কিছুটা ফুটেছে আর দুটো কড়ি। তো এই গাছটা লাগানো হবে, গাছটা বেশ ভালো লাগলো। তো বাবা যেহেতু এনেছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করা যাক, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এদিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। কালকে স্নান করতে করতে বেলা চলে গেছিলো। বাবা ছাদে গেল, ওই যে গাছটা দেখলে আজকে একটা গাছ নিয়ে এসেছে, কয়েকদিন থেকেই ভাবছে গাছ নেবে কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে নিয়ে এসেছে গাঁদা ফুল গাছ, তো সেটাই লাগানো হবে। আর হচ্ছে কালকে বেলা গিয়ে স্নান করেছি, বেলা গেলে মানে গিয়ে স্নান করলে না এই ঠান্ডার দিনে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর আজকে আবার এটা পড়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একটাতে আর হচ্ছে না, এখন দুটো করে পড়তে হবে, না হলে আর থাকা যাবে না। তো স্নান করে সাজুগুজু করিনি। তো মা বললো অনেকটা বেলা হয়ে গেছে, বেশি বেলা করে খেলে না খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য মা বললো আগে খাবারটা খেয়ে নাও। এই যে এখানে তক্তা দিয়েছে, এখানে তক্তা দিয়েছে, আর এই যে এখানে মগ দিয়েছে, হাত ধুবো আর কি। আর হচ্ছে মা ওইদিকে খাবার বাড়ছে, খাওয়া দাওয়া করবো। তো ইচ্ছে আছে একটু রোদ্রে যাওয়ার, তো দেখা যাক সাজুগুজু না এই রোদ্রে থেকে এসেই করবো, কারণ মাথার চুল ভেজা আছে।
আর একটু রোদ্রে গেলে না মানে আজকে কোনো দিন এই কয়েকদিন স্নান করতে গা একদম কাঁপে নি, আর আজকে স্নান করতে গিয়ে রীতিমতো গা মানে কাঁপছিল আমার, এত ঠান্ডা লেগেছে। তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, মা খাবারটা নিয়ে আসে। এই তো দেখো আজকে খাবার হচ্ছে বিট আলু দিয়ে তরকারি করেছে, আর হচ্ছে লাউ ডগা, তারপরে সিম পোস্ত দিয়ে একটা মানে ঝোলা চচ্চড়ি, তাই না মা? এটাকে ঝোলা চচ্চড়ি বলে আর কি, আমরা যেটাকে বলি ডাল করি, রস চচ্চড়ি। আজকে ডাল করিনি, আজকে দুই রকম তরকারি করেছি, এটা দিয়ে হয়ে যাবে। ভীষণ তাড়াহুড়া তো, কত রকম রান্না করার সময় হয়। তো বিটের তরকারিটা খেতে না সবাই ভালোবাসে আমাদের, তো সেই জন্য বাবা বিট এনেছিল, বিট দিয়ে মানে আলুর দমের মতো করে দমের মতো। খাওয়া দাওয়া করে রোদ্রে চলে আসলাম, বাপরে যা ঠান্ডা আসতে লেগেছে। একটু রোদ্রে কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি যাব। আর বেশ ভালো লাগছে, দেখো একদম ঝলমলিয়ে রোদ্র উঠেছে। সাজুগুজুটা করলে ভালো লাগতো, কিন্তু এত ঠান্ডা লেগেছে মানে গা পুরো কাঁপছিল, মানে প্রচণ্ড। আজকে ঠান্ডাটা কালকে থেকে বেশ পড়েছে আর কি। সূর্যি মামাও বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। এরকম রৌদ্র উঠলে না, রৌদ্রের মধ্যে আসলেই ঠান্ডাটা অতটা কষ্ট হয় না আর কি। কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। পুরো পুকুর সবুজ সবুজ সবুজ, দেখেছো? আর ওই যে সূর্যি মামা, আর এই যে ফুলগুলো দেখো কত দূরে দূরে, এই ফুলগুলো তোলাও যায় না, দেখেছো? এই যে রোদে থেকে এসে শুয়ে পড়েছি, সাজুগুজু করিনি, করব। তো ভাবলাম একটু রেস্ট নিই, আর একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু দুপুরে আমি না সেরকম ঘুমাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বাতি একটু আগেই দেওয়া হলো, তো বসে আছি। আর আজকে চুলটা বাঁধা হয়নি, কারণ হচ্ছে বসলাম, তো বসার পরপরই সন্ধ্যা লেগে গেল, তো সন্ধ্যাবেলা চুল বাঁধতে নেই, তো পরে বাঁধবো। আর হচ্ছে সাজুগুজুটাই বিকালের দিকে করলাম, বিকালের দিকে সাজুগুজু করে তারপরে মানে মানে সকাল সকাল স্নান হয়েছে। আর আজকে তোমাদেরকে তখন বললামই এত ঠান্ডা আমার লেগেছে, রোদ্রুতে গিয়ে গা কাঁপাটা একটু কমলো, তারপরে বাড়িতে আসলাম, ওষুধ ছিল ওষুধগুলো মানে খেলাম, খেয়ে দিয়ে ভিডিওর কাজগুলো করলাম, ভিডিও এডিট করলাম, সব কিছু করে ভিডিওর কাজ সেরে তারপরে আমার তো জানোই পায়ের কাজ থাকে, পা ব্যান্ডেজের কাজ থাকে, সেগুলো করা। তারপরে এদিকে সাজুগুজু হয়নি, তো ভাবলাম পা ব্যান্ডেজ করার আগে আমি সাজুগুজুর কাজটা কমপ্লিট করি, কারণ সাজুগুজু যদি মানে তখন না করতাম আর হতো না, মানে আলস্য লাগতো, পরে করবো থাক এরকম করে, ভালো লাগে না। আর না সাজুগুজু করলে না চোখ মুখ একদমই ভালো লাগে না, যেটা আমার করে করে অভ্যাস। আর বেশি কিছু তো করি না, মুখে একটু ক্রিম আর হচ্ছে একটা টিপ আর একটু আইব্রু, এইটুকুনি আমার সাজ। মানে এইটুকু না করলে মনে হয় আমরা আমরা মানে বড় একটা কোনো কাজ করিনি। তো আজকে জানো তো এই যে এটা আজকে আবার গোছালাম একটু, এই যে এইখানে লিপস্টিক রেখেছি, এইখানে টিস্যুটা রেখেছি, আর এই যে দাঁড়া তোমাদের আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি। কালকে যে শনপাপড়ি খেলাম না, শনপাপড়ির যে আমার যে বাক্সটা বেরিয়েছে সেটা আমি ফেলিনি, মানে মানে শনপাপড়ি তো খাওয়াই গেল না, একটুখানি মুখে দিয়েই ফেলে দিতে হয়েছে গন্ধের জন্য। তো এই বাক্সটার মধ্যে এই যে আমি যে ছোট ছোট ক্লিপগুলো বাবা আমাকে এনে দিয়েছিল, সেই ক্লিপগুলো এর মধ্যে রাখলাম, কারণ তাহলে ভালো হবে। আর ওটার মধ্যে থাকে তো মানে একটা একটা করে বের করতে খুব প্রবলেম হয়। আমি আবার একটা পাউডারের কৌটোর মধ্যে রেখেছিলাম, সেই মুখটা আবার একদম ছোট, বের হয় না। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আবার কি বলতো ফেলে দেওয়া জিনিসগুলো ভাবি যে কি করলে এটা ইউজ করতে পারবো, তো সেই জন্য আমার বেশ ভালো হয়েছে। তো এইখানে আমি রেখেছি এগুলো সব কিছু গুছিয়ে, তাহলে ভালো হবে। টিপের বাটি, তারপরে টিস্যু সব কিছু রেখেছি। আজকে আবার কয়েকটা জিনিস মানে ডেট পার হয়ে গেছিলো, একটা হচ্ছে একটু একটা লিপ বাম্পের মতোই ছিল, ওটা ডেট পার হয়ে গেছিলো, ওটা মানে বাদ দিয়ে দিলাম। এই করে এটা আবার আজকে নতুন করে আবার সাজালাম। তো এগুলো করতে করতে এগুলো করে তারপরে পা ব্যান্ডেজ করলাম, এদিকে সন্ধ্যা লেগে গেল, তারপরে যে গাড়িতে বসলাম, বসে তো ভাবলাম একটু ভিডিওটা করি, কারণ সেই দুপুরের দিকে একটু ভিডিও করেছিলাম, তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক এখন ভাইসোনাকে সেবা দেবে, শয়ন দেবে, তারপরে আমাদের চা করবে, চা খাবো, তোমরা দেখতে থাকো। আমাদের চা চলে এসেছে, শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা চা। এই যে দেখো তিনজনের জন্য 3 কাপ চা, আর আজকে মুড়ি নিয়ে আসা হয়েছে, তো সবাই মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে চা দিয়ে
সন্ধ্যাবেলা টিফিন করব। চা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো জলের বোতলে না অল্প অল্প জল আছে, তো ভাবলাম 3টে বোতল ভরে নিয়ে আসি, কারণ জল লাগে, জানোই তো আমরা তো আর তাড়াহুড়ো করে জল এনে জল খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে জলের বোতলগুলো ভরে নিয়ে আসি। মা ওইদিকে রান্নাঘরে আছে, রান্নাঘরে কাজ করছে। রাত্রে খাবার পরেও তো রান্নাঘরে অনেক কাজ, কারণ রান্নাঘর গুছিয়ে রাখলে সকালবেলা এমনিতেই জানোই তো বাসি কাজ সেরে সব কিছু সেরে করতে করতেই তাই কত বেলা হয়ে যায়। ঠান্ডার দিনের বেলা তো একদম দেখতে দেখতে চলে যায়, ছোটো দিন সেইভাবে সময়ের সাথে মানে পারা যায় না। তো সেই জন্যই আমি জলের বোতলগুলো নিয়ে গেলাম, মাকে বললাম মা আমাকে তাহলে জলের বোতলগুলো একটু ভরে দাও, আমি ঘরে নিয়ে গিয়ে রেখে আসবো। তো বলছে তুমি রেখে যাও, আমি ভরে নিয়ে পরে নিয়ে যাচ্ছি। আমি বললাম না, তুমি এদিকে কাজ করছো করো, আমি এদিকে নিয়ে যাই। তো এদিকে 3টে জলের বোতলই ভরে নিলাম, 2টো এই ঘরের জন্য আর একটা ওই ঘরের জন্য। ঘরে জলের বোতল থাকলে না অনেক ভালো হয় জানো তো। তো এই ঘরে হচ্ছে চোখের যেটা আমি খাই আর কি, সেটা বিছানার উপরে রাখলাম, আর ভাবলাম যে ওই ঘরে আগে জলের বোতলটা থুয়ে আসি। তো ওই ঘরে আবার জলের বোতল থুয়ে আসতে গেলাম, তো থুয়েও এসেছি। আর এদিকে মা কেতলিতে গরম জল মানে বসাচ্ছে আর কি। ওই যে বোন একটু মানে শ্যাকে মানে কপালে, তারপরে একটু হাত, এই ঘর ওই ঘর বিছানার তারপরে টেবিলের সব জলের বোতল মা ভরে দিল। মা ওইদিকে রান্নাঘরে কাজ করছিল, তো আমি ভাবলাম যে মা আবার মানে নিয়ে আসবে, তো মা ওইদিকে কাজ কমপ্লিট করুক। মানে খাবার পরেও তো রান্নাঘরে অনেক কাজ থাকে, বাসন মাজা থেকে রান্নাঘর মোছা থেকে অনেক কাজই থাকে। রাত্রে আমাদের যদিও রান্নাবান্না করা হয় না, দুপুরে যা সবজি থাকে সেটাই আমাদের রাত্রে হয়ে যায়, শুধু যদি যেদিন মানে ভাত লাগে সেদিন ভাতটা করে। তো যাই হোক সব কিছু করলো, আমি এদিকে বোতলগুলো এনে রেখে দিলাম, কারণ রাত্রেবেলা জল লাগেই। আর হচ্ছে সবসময় বোতলগুলো মানে ভরাই রাখি, টেবিলে যেমন ওষুধ খেতে লাগে, তারপরে ওই ঘরে আবার এই ঘরে হচ্ছে বিছানার উপরে একটা থাকে। অনেক সময় আমার জল মানে যখন খেতে ইচ্ছে করে, হয়তো মা মানে কাজে খুব ব্যস্ত থাকে কিংবা বোনকেও বলতে পারি না, তো সেই জন্য সবসময় একটা বোতল ভর্তি রাখি বিছানাতে। তো যাই হোক, আর হচ্ছে আজকে সারাটা দিন তোমাদের কি বলবো, সকালবেলা একটা নিমন্ত্রণ পেলাম, নিমন্ত্রণ করে গেল। আর বিয়ের জন্য বোনকে এতটা হেনস্থা হতে হলো আজকে। তার মানে কি বলতো, কালকে তোমাদেরকে বললাম না যে বোনের যে চাকা মানে গাড়ির সমস্যা হচ্ছে, তো সেখানে 2 ঘন্টা ধরে ঠিকঠাক করলো, লাভের লাভ কিচ্ছু হলো না। কারণ এই কথা কেন বলছি, কিচ্ছু হলো না, রাত্রে যেই সকাল হয়েছে দেখা আবার চাকা মানে হাওয়া চলে গেছে, একবারে হাওয়া থাকছে না। আর হচ্ছে আমার মনে হয় কোথাও ফুটো হয়ে গেছে, সেটা কিন্তু সারিয়ে নিয়েছি, কিন্তু কিছুতে কিছু হলো না। নতুন হয়তো লাগাতে হবে কিছু। তো এবার দেখো চট করে তো সব জিনিস সবসময় চাইলেও পাওয়া যায় না। আর যে যে ঠিক করবে আর কি, যে মানে এটা করে আমাদের গোটা গঙ্গারামপুরে অনেক জায়গাতে খোঁজ করা হয়েছে, কেউ এটা খুলতে পারবে না। যেখানে ঠিক করে তাদের বাড়ি লেগেছে বিয়ে বাড়ি। বিয়ের জন্য বোনকে এতটা হেনস্থা হলো, সেটা হচ্ছে সকালবেলা গাড়ি নিয়ে যেতে পারিনি, মানে গাড়ি থাকা সত্ত্বেও আজকে বোনকে দুবেলায় টোটো করে যাতায়াত করতে হয়েছে। সেটা একটা ভাড়া আছে। কালকে যে 2 ঘন্টা বসে খোলা আকাশের নিচে ও গাড়িটা ঠিক করলো, এমনিতেই ওর ঠান্ডা লেগেছে, তার মধ্যে বুঝতেই পারো বাইরে কি ঠান্ডা কি ঠান্ডা, ঘরের মধ্যে বোঝা যায় না যে এতটা ঠান্ডা, বাইরে গেলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে আমি এটা পরেছি, এটা তো অনেকটা গরম আছে জানো তো। তো যাই হোক 2 ঘন্টা বসে তাও কোনো লাভের লাভ কিছু হলো না। সেখানে টাকা মানে কিছু কেউ যদি কাজ করে টাকা তো তার পারিশ্রমিকটা দিতেই হবে, সেখানেও বেকার গেল। আর এখন আজকে সকালবেলা সেই যে মানে ঠিক করে তাকে ফোন করা হলো, তা মানে অনেক রিকোয়েস্ট করার পরে বলছে 3 দিন পরে পারবে না, 3 দিন পর মানে করে দিতে পারবে, তাও সকালে যেতে হবে। তাহলে এবার বোঝো তাহলে কি পরিস্থিতি, মানে বোনকে সকালেও তাই বিকালেও তাই টোটো করে যেতে হয়েছে, টোটো করে বাড়িতে আসতে হয়েছে। মানে কতটা হেনস্থা, মানে বিয়ের জন্য আর কি। আর সামনে আমাদের আবার বিয়ে বাড়ি, সেটাও তোমাদেরকে বলবো কবে। তো যাই হোক এগুলো মিলেমিশে মানে সারাটা দিন আজকে যা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, তো কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে বিছানায় উঠে পড়বো, মার ওইদিকে কাজ হয়ে গেছে, আমারও হয়ে গেছে,
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, এই কয়েকদিনের ভিডিও খুব মিস করো না, খুব ভালো ভিডিও আসতে চলেছে।